নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার সুচরিতা ভট্টাচার্য অ্যান্ড ট্যারো রিডার। আমার আপনাদের কাছে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা, যা হচ্ছে যে আমরা আমাদের জীবনে নানা রকম স্টেপ নিই, কিন্তু সেটার জন্য আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করি, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় সেই স্টেপটাও আমাদের সাকসেস হয় না। তো কেন হয় না? তার পিছনে কিছু কারণ থাকে। কারণ হচ্ছে কি, আমি যে স্টেপটা নিয়েছিলাম সেটা আমার জন্য ঠিক না ভুল, সেই বিচার বা বিবেচনা করার প্রয়োজন পড়ে। যেমন বিবাহিত জীবনে সমস্যা আসা, যেমন বিজনেসে আমি এত পরিশ্রম করছি কিন্তু উন্নতি তো আমি পাচ্ছি না, তার কারণ কিন্তু বিজনেসটা কি আপনার জন্য ঠিক? মানে ওই বিজনেসটাই আপনি করলে সঠিক মানে লাভ পাবেন, সেটা কি আপনি দেখেছিলেন? দেখেননি, মনে হয়েছে করে নিয়েছেন, ওখানে আপনি টাকাও ইনভেস্ট করে দিয়েছেন, কিন্তু ফল কি হলো? জিরো। লাস্টে আপনি নিরাশ হয়ে ঘরে বসে পড়লেন, তারপর ডিপ্রেশন। ঠিক সেই রকম বিবাহিত জীবন, বিয়ে করেছি, ভালোবেসেছিলাম, বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু ওটা কি দেখেছিলেন যে ওই যে বিবাহিত জীবনটা শুরু করছেন তার পথযাত্রাটা সঠিক কিনা? দেখেননি। তারপরে কি হলো? সমস্যা, এবং সমস্যায় ছাড়াছাড়ি। দ্বিতীয়বার আবার বিবাহের জন্য চিন্তা ভাবনা নেওয়ার মতন মানসিকতাই তৈরি হয় না, কারণ আমার প্রথম জীবন ব্যর্থ হয়ে গেছে। আমি কি করব জানি না। রিলেশনশিপ, আমি রিলেশনশিপে সুন্দর এগোচ্ছিলাম, হঠাৎ আমার রিলেশনশিপ 5 বছর পর গিয়ে দেখছি নষ্ট হয়ে গেল। কেন ছাড়াছাড়ি হলো? আমি তো জানি না বা বুঝতেও পারিনি তার কারণ কি ছিল। কিন্তু তার জন্য আমি মেন্টালি ডিস্টার্ব। আমি আমার ফিউচার নষ্ট করে ফেলেছি, আমি কেরিয়ার নষ্ট করে ফেলেছি, সবকিছু শেষ করে ফেলেছি। কেন? না, আমার রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। আর এই যে সব ঘটনাগুলো ঘটছে তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আপনার জন্মছক বা আপনার স্থাবর সময়, কোন সময়ে আপনি কি করেছেন, সেই সময়টা আপনার জন্য কি ফলদায়ক, এর জন্য দরকার হচ্ছে আপনার বিশেষভাবে এই জিনিসকে গণনা করা, যা আপনি ট্যারো রিডিং দ্বারা করতে পারেন। ট্যারো রিডিং এর মারফত যদি আপনি সময়কে গণনা করেন, অর্থাৎ আপনার কোশ্চেনের